জ্যোতিষ ও শাস্ত্রজ্ঞদের মতে এভাবেই ব্যবহার করুন এক মুঠো তিল। এক মুঠো তিল দিয়েই দূর হবে শনির কুদৃষ্টি। স্পর্শ করতে পারবে না কোনো অভাব অশান্তি। রবিনন্দন সম্পর্কে আমাদের মধ্যে অনেক বিতর্ক রয়েছে তার দৃষ্টি নিয়ে। আমরা ভেবে থাকি শনির দৃষ্টি মানেই সবকিছু ধ্বংস, সবকিছুই শেষ হয়ে যাবে, আমরা খাদ্যবস্ত্রহীন হয়ে যাব, গৃহহীন হয়ে যাব। কিন্তু বাস্তবে তা নয়। ছায়াপুত্র শনি হলেন সঠিকভাবে ধার্মিক, কর্মফলদাতা ও দণ্ডদাতা। আপনি যদি সুকর্ম করেন, সুফল আপনি নিশ্চিত পাবেন। আবার আপনি যদি কুকর্ম করে থাকেন, সেই কুকর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে। আমরা অনেক সময় নিজের অজান্তেই কর্মক্ষেত্রে ভুল করে ফেলি। সেক্ষেত্রেও অনেক সময় শনির কুদৃষ্টি আমাদের ছেড়ে কথা বলে না। শনিদেবের কৃপা লাভ করতে শ্রাবণ মাসের যে কোনো 2টি শনিবার এক মুঠো তিল নিয়ে করুন এই কাজ। সুফল অবশ্যই মিলবে। শনিদেবের কৃপায় আপনার অস্থিরতা, চঞ্চলতা দূর হবে, মনোসংযোগ বৃদ্ধি পাবে, অশান্তি কলহ দূরীভূত হবে, আর্থিক সমৃদ্ধি ঘটবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে তিলকে ন্যায় ও শনিদেবের কৃপাবাহক হিসাবে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে পশ্চিম দিককে শনিদেবের দিক মনে করা হয়। তাই শনিদোষ কমাতে বা শনির কৃপা লাভ করতে বাস্তুর পশ্চিম দিকে একটি লোহার পাত্রে কিছু তিল রাখুন। অবশ্যই এই ক্রিয়াটি করার পূর্বে আপনি এই শ্রাবণ মাসের যে কোনো 2টি শনিবার গ্রহরাজ অর্থাৎ শনিদেবের পূজা করুন এবং কিছু তিল মন্দিরের ঘটে দিন। আর কিছু তিল ও একটি 1 টাকার কয়েন পূজারীকে দান করুন। এতে শনির প্রভাব কমে যাবে, সুখ সৌভাগ্য লাভ হবে। জ্যোতিষশাস্ত্র মতে জন্মকুণ্ডলিতে শনিদোষ থাকলে তা থেকে মুক্তিলাভ সম্ভব। সেক্ষেত্রে বাড়ির দক্ষিণ দিকে একটি পুঁটুলি করে তিল রেখে দিন। ক্রিয়াটি যখন আপনি করবেন, একটি মন্ত্রে শনিদেবকে প্রণাম জানিয়ে নেবেন। তারপরে আপনি ক্রিয়াটি করবেন। মন্ত্রটি হলো ওং নীলাঞ্জন চয়প্রক্ষং রবিশ্রেণু মহাগ্রহম ছায়ায়া গর্ভসম্ভূতং বন্দে ভোক্তা শনৈশ্বরম। মন্ত্রটি আবার বলছি, ওং নীলাঞ্জন চয়প্রক্ষং রবিশ্রেণু মহাগ্রহম ছায়ায়া গর্ভসম্ভূতং বন্দে ভোক্তা শনৈশ্বরম। নমস্কার বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই।